মেয়েদের নিরাপত্তা কোথায়? যে পুলিশ আমাদের নিরাপত্তার দায়িত্বে থাকে সেই পুলিশের কীর্তি দেখুন। মেয়ে কনস্টেবলদের বাথরুমে ক্যামেরা লাগিয়ে রেখেছে আর নির্দেশ রয়েছে খোলা জায়গায় স্নান করার। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো ছিচিক্কার পড়ে গেছে। প্রশাসনের উদাসীনতা নিয়েও উঠছে প্রশ্ন। এই ঘটনাটা ঘটেছে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে। বুধবার এই ঘটনা সামনে এসেছে। যে মেয়েটা আর 5টা মেয়েকে নিরাপত্তা দেবার প্রস্তুতি নিচ্ছেন, তাদের নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠে গেল। এই ট্রেনি মহিলা কনস্টেবল কাঁদতে কাঁদতে বেরিয়ে এসে বললেন, বাথরুমে ক্যামেরা লাগানো, খোলা জায়গায় স্নান করতে বলা হচ্ছে। আসুন সেই ভিডিওটা আপনাদের দেখাই, দেখুন। গোরক্ষপুরের বিছিয়ায় অবস্থিত পিএসসি ক্যাম্পাসে মহিলা কনস্টেবলদের ট্রেনিং সেন্টারে এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। এক মহিলা কনস্টেবল জানাচ্ছেন যে প্রশিক্ষণ কেন্দ্রে মাত্র 360 জনের মতো থাকার জায়গা রয়েছে, কিন্তু এখানে 600 জন মহিলাকে ভিড় করে রাখা হচ্ছে। এর ফলে এখানে থাকার ব্যবস্থা সহ অন্যান্য সুযোগ সুবিধার সমস্যা হচ্ছে। এই সমস্যাগুলো সমাধান না হওয়া পর্যন্ত আমরা প্রশিক্ষণ নেব না। তিনি আরও বলেন, বাথরুমে ক্যামেরা লাগানো আছে এবং তাদের ভিডিও তৈরি হয়ে গেছে। কিছু অফিসারদের এই বিষয়ে জানানো হয়েছে, কিন্তু তারা কোনো কঠোর পদক্ষেপ নেয়নি। কি বলছেন আসুন শোনাই। এই নিয়ে রাস্তায় বসে পড়ে প্রতিবাদ করেন লেডি মহিলা কনস্টেবলরা। এবার সেই ছবিটা আপনাদের দেখাই, দেখুন। এই খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুলিশ। তাদের দেখে ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা। তারাও জানান, পান করার জন্য তাদের জল দেওয়া হচ্ছে না, খোলা জায়গায় বাথরুম করতে বলা হচ্ছে, প্রচণ্ড অত্যাচার করা হচ্ছে বলেও জানান তারা। তাদের সঙ্গে ছেলে খেলা হচ্ছে বলে অভিযোগ করেছেন। মৌলিক অধিকার খর্ব হচ্ছে, তারা হাইকোর্টে যাবার হুমকিও দিয়েছেন। আসুন এবার সেই ভিডিওটা আপনাদের দেখাই, দেখুন।
প্রায় 600 জন মহিলা কনস্টেবল সকালে বিক্ষোভ দেখায়। তারা চিৎকার করতে করতে ট্রেনিং সেন্টার থেকে বাইরে বেরিয়ে এসে প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। তাদের অভিযোগ, বাথরুমে ক্যামেরা লাগানো আছে। অন্যদিকে লখনৌ থেকে ট্রেনিং এর জন্য আসা এক মহিলা বলছে, পুরো রাত বিদ্যুৎ ছিল না, জেনারেটরের কোনো ব্যবস্থা নেই, সকালে ওয়াশরুমে জল আসে না এবং সারাদিন শুধু আধ লিটার পানীয় জল পাওয়া যায়। খাবারের মানও খুব খারাপ। এক মিডিয়ার রিপোর্ট অনুযায়ী এক পুলিশ কর্তা অবিবাহিত মহিলার রিক্রুটদের প্রেগন্যান্সি পরীক্ষার নির্দেশ দেন। এর জন্য সিএমওকে চিঠি পাঠানো হয় এবং মেডিকেল টিমও ডাকা হয়। আদেশে বিতর্ক শুরু হবার পর নির্দেশিকা বাতিল করা হয়। পুলিশ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করছে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পিএসসি কমান্ড্যান্ট আনন্দ কুমার আশ্বাস দিয়েছেন যে সমস্যাগুলো সমাধান করা হবে। প্রশিক্ষণ কেন্দ্রের ক্ষমতা বৃদ্ধির জন্য অতিরিক্ত বাথরুম সহ নির্মাণ কাজ চলছে বলে জানিয়েছেন তিনি। শীঘ্রই বাকি সমস্যাগুলো সমাধান করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। আসুন তাদের বিক্ষোভের ছবি আরও একবার দেখায়। মেয়েদের নিরাপত্তা কোথায়? যে পুলিশ আমাদের নিরাপত্তার দায়িত্বে থাকে সেই পুলিশের কীর্তি দেখুন। মেয়ে কনস্টেবলদের বাথরুমে ক্যামেরা পর্যন্ত লাগিয়ে রেখেছে আর নির্দেশ রয়েছে খোলা জায়গায় স্নান করার। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো ছিচিক্কার পড়ে গেছে। প্রশাসনের উদাসীনতা নিয়েও উঠছে প্রশ্ন। এই ঘটনাটা ঘটেছে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে। বুধবার এই ঘটনা সামনে এসেছে। যে মেয়েরা আর 5টা মেয়েকে নিরাপত্তা দেবার প্রস্তুতি নিচ্ছেন, তাদেরই নিরাপত্তা নিয়ে উঠে গেল প্রশ্ন। এক ট্রেনি মহিলা কনস্টেবল কাঁদতে কাঁদতে বেরিয়ে এসে বলেন, বাথরুমে ক্যামেরা লাগানো, খোলা জায়গায় স্নান করতে বলা হয়েছে। দেখুন ভিডিও। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।